শরণার্থী অভিবাসন নিয়ে ইউরোপের ভবিষ্যৎ নীতি এবং সীমান্ত ব্যবস্থাপনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে সাম্প্রতিক একটি আন্তর্জাতিক প্রতিবেদনের মাধ্যমে। গত ১ জুন প্রকাশিত গ্লোবাল রিফিউজি ক্রাইসিস 2026 শীর্ষক এই প্রতিবেদনটিতে একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা হিসেবে দেখছেন এর সহসম্পাদক পেত্রা বেন্ডেল। প্রতিবেদন উপস্থাপনের সময় জার্মানির এরলাঙ্গেন নুরেমবার্গ বিশ্ববিদ্যালয়ের গবেষক পেত্রা বেন্ডেল ইউরোপীয় ইউনিয়নের নতুন অভিবাসন কাঠামো কমন ইউরোপীয় অ্যাসাইলাম সিস্টেম নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। 2024 সালে গৃহীত এই কাঠামো আগামী 12 জুন থেকে ইইউর সব সদস্য দেশে বাধ্যতামূলকভাবে কার্যকর হওয়ার কথা রয়েছে। ব্যান্ডেলের আশঙ্কা, এই নীতি কার্যকর হলে ইউরোপের বহিঃসীমান্তগুলোতে আশ্রয় প্রার্থীদের জন্য বন্দি শিবিরের আদলে আবাসনের পরিসর আরও বাড়তে পারে। একই সঙ্গে যেসব শরণার্থীর আশ্রয় পাওয়ার সম্ভাবনা নেই বলে বিবেচিত হবে তাদের ইউরোপের বাইরের তৃতীয় দেশে রিটার্ন হবে বা প্রত্যাবাসন কেন্দ্রে পাঠানোর পরিকল্পনাও কঠোর সমালোচনার মুখে পড়েছে। তবে ইউরোপীয় নীতি নির্ধারকদের একটি অংশ এই ব্যবস্থাকে উদ্ভাবনী বলে অভিহিত করেছে বলে জানা গেছে। বিশেষ করে জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার ডোব্রিন্ট এই নীতিকে সমর্থন করেছেন। প্রতিবেদনে বলা হয়, ইউরোপে আশ্রয় প্রার্থীদের জন্য ভবিষ্যতে পরিস্থিতি আরও কঠিন হতে পারে, বিশেষ করে ঝুঁকিপূর্ণ গোষ্ঠী ও ব্যক্তিদের ক্ষেত্রে সংকট আরও ঘনীভূত হওয়ার আশঙ্কা রয়েছে। প্রত্যাবাসন কেন্দ্র স্থাপনের জন্য ইউরোপীয় ইউনিয়নকে আফ্রিকার বিভিন্ন দেশের উপর নির্ভর করতে হতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। সম্ভাব্য অংশীদার দেশ হিসেবে তিউনিসিয়া, মিশর, রুয়ান্ডা ও উগান্ডার নাম উঠে এসেছে। প্রতিবেদনে আফগান শরণার্থীদের উদাহরণও তুলে ধরা হয়েছে, যেখানে পুনর্বাসন কর্মসূচি স্থগিত হওয়ার পর অনেকেই ঝুঁকির মধ্যে পড়েছেন এবং অনেকে এখনও পাকিস্তানে আটকে আছেন। সহসম্পাদক পেত্রা বেন্ডেল বলেন, ইউরোপকে আন্তর্জাতিক দায়িত্ব অনুযায়ী সুরক্ষা প্রদানের নীতি আরও কার্যকরভাবে পালন করা উচিত। প্রতিবেদন অনুযায়ী বর্তমানে বিশ্বে 11,70,00,000-এরও বেশি মানুষ বাস্তুচ্যুত অবস্থায় রয়েছে, যা গত 1 দশকে দ্বিগুণ হয়েছে। এর বড় একটি অংশ নিজ দেশের অভ্যন্তরীণ যুদ্ধ ও জলবায়ু পরিবর্তনের কারণে বাস্তুচ্যুত। গবেষকরা আরও জানিয়েছেন, ইউরোপে শরণার্থীর সংখ্যা তুলনামূলকভাবে কমলেও নীতিগত পরিবর্তনের ফলে মানবাধিকার ও সুরক্ষার প্রশ্ন আরও জটিল হয়ে উঠছে। জার্মানির গবেষক ফ্রাঙ্ক ডুফেল নতুন অভিবাসন সংস্কারকে ত্রুটিপূর্ণ আখ্যা দিয়ে বলেছেন, এতে শিশু ও পরিবারের অধিকার ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি রয়েছে। প্রতিবেদন শেষে বলা হয়েছে, বাস্তুচ্যুত মানুষের সংখ্যা বাড়লেও তাদের খুব সামান্য অংশই ইউরোপ বা উত্তর আমেরিকায় পৌঁছাতে সক্ষম হচ্ছে, যা বৈশ্বিক শরণার্থী সংকটের বাস্তব চিত্রকে আরও স্পষ্ট করে। ডেস্ক রিপোর্ট, বাংলা বাজার পত্রিকা।